পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভা অনুষ্ঠিত হল সোমবার 30শে ডিসেম্বর গৌরীপুর রবীন্দ্র বালিকা বিদ্যালয় প্রাঙ্গণের কন্যাশ্রী মঞ্চে। আর এদিনের গ্রাম সভার এই অনুষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন সম্পন্ন হয় গৌরীপুর রবীন্দ্র বালিকা বিদ্যালয়ের কন্যাশ্রী মঞ্চের। এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন করেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। পাশাপাশি উপস্থিত ছিলেন জগৎবল্লভপুরের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল দাস। উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মোহাম্মদ ইব্রাহিম। উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য আলকাশ মুরসের ওরফে বাবু। ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য শর্মিষ্ঠা মণ্ডল। উপস্থিত ছিলেন পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ নিজাম। উপস্থিত ছিলেন পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পাপিয়া ভক্তা। উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু সহ অন্যান্যরা। অন্যদিকে এদিনের এই গ্রাম সভা থেকে পোলগুস্তিয়া সুধা পাঠাগার দীপা মিদ্যা পাড়ার একটি পানীয় জলের এটিএম প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক সহ অন্যান্যরা। এদিকে এই দিনের এই গ্রাম সভা থেকে আগামী বছরে পঞ্চায়েতের রূপরেখা সাধারণ মানুষের কাছে পেশ করেন পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ নিজাম সহ পঞ্চায়েতের আধিকারিকরা। অন্যদিকে পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভা 2024-এর অনুষ্ঠানে আসা সকল অতিথিদের পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সংবর্ধনা জানায় পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েত। আর গ্রাম সভার এদিনের এই অনুষ্ঠান থেকে 2024 সালের ওই এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানায় পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েত। জনগণের সঙ্গে এবং আগামী দিনে পঞ্চায়েতে সমস্ত মানুষ আগামী দিনে যাতে আরও বেশি বেশি করে পঞ্চায়েতকে সাহায্য এবং সহযোগিতা করে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এমএলএ সাহেবের সহযোগিতায় আমাদের উন্নয়ন কিছু বাকি নেই, যেভাবে চলছে সেভাবে। আমাদের পঞ্চায়েত সমিতি বলুন, এমএলএ বলুন, পঞ্চায়েতে বলুন, আমাদের সব মিলিত কাজ। একটা পঞ্চায়েত করে, একটা পঞ্চায়েত সমিতি করে, একটা জেলা পরিষদ করে, একটা এমএলএ করে, একটা এমপি করে। এইভাবে আমরা ভাগ করে দিই, আমাদের যাতে কাজের কোনো অসুবিধে না হয় সেটা আমাদের দৃষ্টি আকর্ষণ আছে। যে কোনো কাজ করি এমএলএ সাহেবের সাথে যুক্তি পরামর্শ আলোচনা করে কাজ সম্ভব করার কি আছে। আপনারা তো দেখলেন, বিধায়ক সাহেব তো শুধু মুখে বলেনি, আপনারা নিজেরা চোখে দেখলেন। পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েত সকল মানুষকে পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের ঐক্যবদ্ধভাবে বিগত দিনে নিয়ে চলেছিল এবং আগামী দিনে নিয়েও চলবে। এটা মানুষের একটা আস্থা আছে পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রতি। আজকে নতুন কিছু পাবে, নতুনভাবে কিছু আজকে দেখতে পারবে। আজকে পোলগুস্তিয়ার মানুষ দেখলো যে আমরা কীভাবে উন্নয়ন করেছি। আমরা স্কুলের জন্য মুক্ত মঞ্চ, আমরা লাইব্রেরি, আমরা ওয়াটার এটিএম, একাধিক উন্নয়নমূলক কাজ করেছি। সেই আশা নিয়ে আজকে মানুষ এসেছিল। মানুষের এটা স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসা বলে আমরা মনে করি। দেখুন, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, এটা ছাত্রছাত্রীদেরকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উৎসাহ দেওয়া, যাতে ছাত্রছাত্রীদের কম্পিটিশানটা আগামী দিনে বাড়ে। আজকে এরা যে সংবর্ধনা হয়ে গেলেন, এতে যারা আমাদের নতুন প্রজন্ম, যারা নতুন ছাত্রছাত্রী, তাদের উৎসাহ বাড়বে, তারা কম্পিটিশানে আসবে, তারা কম্পিটিশানে এসে লেখাপড়ার উপরে আরও জোর দেবে। এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা। আমরা ইতিমধ্যেই পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েত ঐতিহাসিক আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে মহিলাদের উপরে একটা জোর দেওয়া। আমরা যে থিমকে বেছে নিয়েছি সেই থিমের নাম হলো নারী বান্ধব গ্রাম। আমাদের যে আনটাইড ফান্ড, আমরা 25% টাকা মহিলা এবং শিশুদের উন্নয়নে আমরা বাধ্য থাকব। মহিলাদের উন্নয়নে আমরা জোর দিচ্ছি আগামী দিনে।